কান্দা বাবা, আমার বুক ফেটে যাচ্ছে যে জীবনে এটা আমি করিনি। আমার এখন সেটাই বাবা, ছেলে পিলে লাইফে পড়েছে। আমি কান্দি আর কত কান্দি কান্দি আমার জীবনটাই শেষ। আপনারা একটু সহযোগিতা করে আমার পরিবারের থেকে আমার একটু বাঁচান। ওই অপারেশন করবে, আইসি রুমে রাখতে চাচ্ছে, 10 লক্ষ টাকা নিয়ে জাতি করছে ডাক্তার। এইটা আমাদের দ্বারাই সম্ভব হচ্ছে না, বিধায় আমরা হচ্ছে সাহায্যের একটা করা হচ্ছে। ছোট ছোট ছেলে পিলে আছে, আপনারা যদি সবাই আমার একটু সহযোগিতার জন্য আগে আসতেন, তাহলে আমার পক্ষে আমার পরিবারের বাঁচানোর জন্য একটু উপকারটা হইতো। আমি রিক্সা দিয়ে কোনো রকম সংসারটা চালাই, হয়তো ওষুধ কেনা পয়সা আমার একদিন জোটে, আর একদিন জোটে না। আমার রোগ হয়েছে জরাই টিউমার, মলদারে টিউমার, পিত্তিতে পাথর, লিভার চর্বি, ক্যান্সার পাচ্ছে, তারপরে পাকিস্তানিতে আলসার, তারপর 15 দিন পর পর যাচ্ছে বিলাট। আমি এখন নিঃস্ব, আমার চিকিৎসার মতন কোনো সামর্থ্য নেই। গার চামড়া মানে সব উঠে যাচ্ছে, যে ঘা হচ্ছে। তবে শরীর তো আমার সবই সমস্যা, ঘাই আমার বেশি সমস্যা। আমার শোয়া কষ্ট, আমার গায়ে কাপড় চোপড় ঢাকা কষ্ট, আমার পানি ঠাকাইনে যায় না, অজু করতে পারিনি, আমার খুবই সমস্যা হয়। তবে এখন আমার সবাই যদি আমার পানে তাকিয়ে আমার যদি কেউ আমার বিপদের থেকে বাঁচাতে চায়, আমার কিছু টাকা যদি আমার হেল্প করতে পারে, হয়তো আল্লাহ আমার হায়াত দেবে কি দেবে না আল্লাহর হাত, তবে চেষ্টা করা যাইতো। আমার ছেলে নেই, আমার স্বামী হচ্ছে, সে তো হাড়ের সমস্যা, রিক্সা চালায়। তবে আমার মেয়ে জামাইয়ের ওপরে আমার ভরসা আপাতত। তারা সেও তো জন্মনিশ খাটে, জামাই এমন কোন চাকরি তো সে করে না। তবে আমার চিকিৎসা আপনাকে ডাক্তারে কি বলেছে, এখন কি করতে হবে? ডাক্তার হচ্ছে 6 ডাক্তার নিয়ে ওরা বোর্ড মিটিং করবে, করার পরে তখন পরীক্ষা করবে, পরীক্ষা করার পরে তখন ওই অপারেশন করবে, আইসি রুমে রাখতে চাচ্ছে, 10 লক্ষ টাকা নিয়ে জাতি করছে ডাক্তার। এইটা আমাদের দ্বারাই সম্ভব হচ্ছে না, বিধায় আমরা হচ্ছে সাহায্যের একটা করা হচ্ছে। আমার তো ছেলে নেই, আমার 10 জনাই ছেলে, তাছাড়া আমার কোনো সন্তান নেই, খালি 3টে মেয়ে। তবে একটা মেয়ে এখনো বিয়ে দিতে পারিনি, সে মেয়েটাও এখন আমার এই বাজে আল্লাহ পাক রেখেছে। তাছাড়া আমি আর সহ্য হচ্ছে না, আমি একদম সাধ্যের বাইরে চলে গেছি বলে আমি এই রাস্তায় আমার আসতে বাধ্য। তবে আমার 10 ছেলে যাইতে আমার সাহায্য, আমার এই বিপদ থেকে উদ্ধার করবে, সেটি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে দোয়াও কবুল করুক। আমারও যদি আল্লাহ হায়াত দেয়, জাহান্নামের দুনিয়ায় আল্লাহ তাআলা ইবাদত করুক। আপনার নাম কি? আমার নাম আঙ্গুরা বেগম। বাসা কোথায়? বাসা চুয়াডাঙ্গা পৌরসভার পিছে শেখরাতলার মোড়। এটা তো বাগানপাড়ার মধ্যে। বাগানপাড়ার মধ্যে। আপনার স্বামীর নাম? শরীফুল মন্ডল। বয়স কত আপনার? আমার বয়স 45-46 হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমার বাসা চুয়াডাঙ্গায়, আমি একজন রিক্সা চালক, খুব অসহায় মানুষ আমি। আমার হার্টের সমস্যা, আমার বাড়িওয়ালা খুব অসুস্থ, ওনার মেলা রকম রোগ হয়েছে। আপনারা যদি একটু আমার সহযোগিতা করেন আমার পক্ষে ভালো হয়। আমার একটা রিক্সা 200 টাকা মতো, আমার 200-300 টাকা আদায়। আমার পরিবারে খুব সমস্যা, ছোট ছোট ছেলে পিলে আছে,
আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার পক্ষে একটু খুব উপকার হয়। আমি খুব অসহায় পড়ে গেছি। আমি রিক্সা চালিয়ে কোনো রকম সংসারটা চালাই, হয়তো ওষুধ কেনা পয়সা আমার একদিন জোটে আর একদিন জোটে না। এই নিয়ে আমি খুব অসহায় পড়ে আছি। আপনারা আমার সাহায্যের জন্য একটু সহযোগিতা করেন।